আজকে আমি মাদ্রাসায় আমার ছোট আব্বাজানকে দেখতে যাব। তো আব্বাজানের সবচেয়ে পছন্দের একটা খাবার তৈরি করে নিয়ে যাব, সেটা হচ্ছে খোলা জালি পিঠা বা খোলাজা পিঠা। এটা আমরা সবাই চিনি, বানাতে পারি। আর এটা লক্ষ্মীপুর নোয়াখালীর দিকে অনেক বেশি তৈরি করা হয়। এখন সব জেলাতেই কিন্তু এই পিঠাটা তৈরি করে। তো যাই হোক, এটা তৈরি করতে তো একেবারেই সোজা, মানে সহজ আর কিছু হইতেই পারে না। সকালের নাস্তার জন্য তো একদম পারফেক্ট। তো 10 মিনিটে হয়ে যায়। তবে আমি সকালবেলা চালের গুঁড়িটা লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিছি। তো এখন 3টার মতো বাজে। আমি জোহরের নামাজ খাওয়া দাওয়া শেষ করে পিঠাটা তৈরি করতে আসলাম, কারণ আসরের নামাজ পড়েই আমি বের হয়ে যাব আসিফকে দেখার জন্য। তো এই খাবারটাও নিয়ে যাব, আর বাইরের থেকে কিছু ফ্রুটস অন্যান্য জিনিসও কিনে নিয়ে যাব। তো আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, এক এক করে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিতেছি। আর ডিমটা কিন্তু আমি বানানোর আগে দিয়ে মিক্সড করলাম। 2টা ডিমের পিঠা অল্প করে তৈরি করতেছি, কারণ আসিফ আর ওবি খাবে। আসিফের জন্য নিয়ে যাব, ওবির জন্য রেখে যাব। ওবি স্কুল থেকে আসলে পিঠাটা খাবে। আর চিকেন তো রান্নাই আছে। আর হচ্ছে আমি চাবিটা কিন্তু আমার দারোয়ান চাচার কাছে নিচে রেখে যাই, ওবি আসলে যাতে ঘরে ঢুকতে পারে। এই ভিডিওটি মঙ্গলবারের করা। তো আমি আসিফকে তো শুক্রবারে দেখতে যাই, আর সপ্তাহের মাঝামাঝি মানে মঙ্গলবারে দেখতে যাই। তো এটা মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবারে দেখতে গেছি আমার বাবাটাকে। তো আমি এক এক করে পিঠাটা তৈরি করে নিতেছি, একটার পর একটা হয়ে যাচ্ছে। কত সুন্দর করে পিঠাটা উঠে যায় ফ্রাইপ্যান থেকে। তো বারবার কিন্তু আমি ফ্রাইপ্যানটা একটু একটা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, মুছলে সুন্দর করে পিঠাটা উঠে। দেখো, পিঠা বানানো হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, জালি জালি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা সফট আর মজা তো অন্যরকম। তো একদমই চিনি ছাড়া পিঠাটা ভালোই লাগে খেতে। এটা খালিও খাওয়া যায়, খালি খালি খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, আমি নামাজ পড়ে বের হয়ে যাব। আমি কিন্তু আজান দেওয়ার আগে নামাজ পড়ে নিচ্ছি, কারণ নামাজের ওয়াক্ত কিন্তু হয়ে গেছে। তো আসিফের সাথে যাতে একটু সময় কাটাতে পারি, তাই একটু তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।